দক্ষিণ দমদম পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে নির্বাচিত পৌর প্রতিনিধি 2022 সালে পৌর নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়িয়ে ভোটে যেতে পরবর্তীতে তৃণমূলের একাধিক ওয়ার্ডের দায়িত্বে ছিলেন। 2025-এর অন্তিম দিনে কাউন্সিলরের পর থেকে অব্যাহতির চেয়ে মহকুমা শাসককে চিঠি দিয়েছেন। কাউন্সিলর পদ এবং পরবর্তীতে তৃণমূল দলের হয়ে কাজ করছিলেন দক্ষতার সাথে, কিন্তু দলেরই একাংশ নেতার ক্ষোভের শিকার হয়ে কাউন্সিলর পদ এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বের পদ থেকে অব্যাহতি দিচ্ছে উত্তর 24 পরগনা জেলা সভাপতি পার্থ ভৌমিক। দমদমের সাংসদ সৌগত রায় বিধায়ক পার্থ বসুকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছে। বেশ কিছুদিন ধরেই আমি আমার জেলার সভাপতি মাননীয় সাংসদ পার্থ ভৌমিককে হোয়াটসঅ্যাপ করে আমার চিঠি পাঠিয়েছি, আবার ব্রাত্য বসুকেও পাঠিয়েছি। হঠাৎ না তো, এই ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলছে, কতদিন সহ্য করব? তার জন্য আজকে মাননীয় এসডিও মহাশয়ের কাছে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান ইও ম্যাডাম তাদের কাছে আমার পদত্যাগপত্র দিয়ে আসলাম। আমি তো এই রিমাইন্ডার অনেক আগে দিয়েছি। আপনি ষড়যন্ত্রের কথা বলছেন, কার বিরুদ্ধে ষড়যন্ত্র? কেন ষড়যন্ত্র করছে? কে ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে? দেখুন, আমি তো 98 সাল থেকে পার্টি করেছি। 99 সালে আমি দলের ক্যান্ডিডেট হয়েছিলাম, তখন ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যেত না। এবং আমি রাজ্য কমিটির যুবর রাজ্য কমিটিতে ছিলাম। সঞ্জয় বক্সি তখন সভাপতি ছিল রাজ্যের। সঞ্জয় বক্সি 9830024148, সঞ্জয় বক্সির ফোন নাম্বার 9830024148। আমি তখন গঙ্গাসাগর সম্মেলন, কাতির সম্মেলন, সল্টলেক স্টেডিয়াম সম্মেলন, এই সব সম্মেলনের দায়িত্বে ছিলাম। তাহলে প্রথম দিন থেকে আমি তৃণমূল কংগ্রেস করি। আমি তৃণমূল কংগ্রেস করতে গিয়ে 15 সালে আমি আবার কাউন্সিলর এবং দল আমায় সিআইসি করে। এই সিআইসি হওয়ার পর 21 সাল আসে। 21 সালে আমাকে ব্রাত্য বসু দায়িত্ব দেয় যে 2 নম্বর ওয়ার্ডটাও সঙ্গে দেখার জন্য, কারণ 2 নম্বর ওয়ার্ডে সিপিএম এর কাউন্সিলর। আর 21 সালে বুঝেন তো, একটা ভয়ানক ব্যাপার। আপনাদের মিডিয়ারা সবাই একেবারে পেপার, মিডিয়া, পাবলিকের মুখে মুখে এই বিজেপি চলে আসছে, বিজেপি চলে আসছে। কেউ কেউ চার্টার ফ্লাইটে যাচ্ছে, কেউ বলছে আমাদের এলাকাতেই কিছু কাউন্সিলর, দু একজন কাউন্সিলর এবং পার্টির 2-1টা লিডার, তারা টোটাল ব্রাত্য বসুর বিরোধিতা করছে, দলের বিরোধিতা করছে। ব্রাত্য বসুর বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, পোস্টার, ব্যানার সব করছে। আর আমরা সমস্ত কাউন্সিলররা, কর্মীরা, মূলত দলের কর্মীরা, আমরা পথে নেমে বিজেপির সেই সমস্ত কথাকে উপেক্ষা করে আমরা রাস্তায় নেমে ব্রাত্য বসুর হয়ে লড়াই করলাম। এবার ব্রাত্য বসু জিতলো। 2 নম্বর ওয়ার্ডে আমি দায়িত্ব নেওয়ার পর 2 নম্বর ওয়ার্ডে 2008 ভোটে 2 নম্বর ওয়ার্ডে 2008 ভোটে জিতলো, সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি। আর আমাদের 15 নম্বর ওয়ার্ড, আমি যে ওয়ার্ডের কাউন্সিলর, সেইখানে ব্রাত্য বসু সব থেকে হায়েস্ট মার্জিনে জিতলো। কারণ আমাদের তো ভোটার সংখ্যাটা কম, আমাদের ভোটার সংখ্যা হচ্ছে 5400-500 মতো, সবচেয়ে হায়েস্ট মার্জিনে জিতলো। এইটা আমার যে কত বড় অপরাধ হলো বা আমার ওপরে যে শাস্তি নেমে আসতে পারে, এটা আমি তখন চিন্তা করিনি। পরে জানলাম কয়েকটা মিটিংয়ে ব্রাত্য বসু, সৌগত রায় বলতে শুরু করলো যে ফুচুকে চেয়ারম্যান করা হবে, অর্থাৎ 22 সালে আমি নাকি চেয়ারম্যান হব দক্ষিণ দমদম পৌরসভার। তা আমি নিজেও কোনোদিন ভাবিনি বা আমি ওনাদের বলিও নি, কারণ ওনারাও যথেষ্ট শিক্ষিত। আমি বললেই যে ওনারা মাইকে বলবে এরকম বিষয় নয়, ওনারা কিছু চিন্তা করে যে বলেছে, আমি শুনেছি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে 22 সালে যখন টিকিট দেওয়া হচ্ছে, তখন বলা হচ্ছে যে না, তোমাকে টিকিট দেওয়া যাবে না, আমার নাম আসছে না। আমি অবাক যে কেন আসছে না, জানতে হবে। বলা হলো আমরা চলে গেলাম ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে। আমি, সৌগত রায়,
বুলুদা সাংসদ এবং আরও দু একজন গেছিল, ব্রাত্য বসু, সবাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বললাম, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে ফোন করলো, ফোন করে বলল যে ওকে টিকিট দিন, ও তো সিআইসি ছিল, ভালো কাজ করেছে। পার্থ চট্টোপাধ্যায় তখন মহাসচিব দলের, 22 সাল। তখন বললো না, ওকে টিকিট দেওয়া যাবে না, অর্থাৎ আমায় টিকিট দেওয়া যাবে না, আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। আমি তখন বললাম যে তাহলে একটা কাগজ দিন, দিই কামায়, যে এই দুর্নীতির অভিযোগ আছে। একটা কাগজ, কেউ হয়তো চিঠি দিয়েছে, বা কেউ হয়তো মেল করেছে, বা কেউ ওনার অভিযোগ জানিয়েছে, ওনার ফোনে বা কোনো জায়গায় নিশ্চয়ই কিছু আছে। তাও কিছু দিতে পারলো না উনি। উনি বললো না, ওনাকে দেবো না, ওকে দেবো না। তখন আমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও বললো যে না, পার্থদা চেষ্টা করলাম, পার্থদা রিজিড হয়ে রয়েছে, দেবে না। পরে আমি খোঁজ নিয়ে জানলাম, আমার খবর সত্যি মিথ্যা এটা তো আমার খুব উঁচু পর্যন্ত যোগাযোগ না, কিন্তু পরে আমি খোঁজ নিয়ে জানলাম যে পার্থ চট্টোপাধ্যায় আমার উপরে রাগ আছেন। কেন? বলছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, মমতা বন্দ্যোপাধ্যায়রা ব্রাত্য বসুকে শিক্ষামন্ত্রী করলো, পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিল। তাহলে পার্থ চট্টোপাধ্যায় সরে যাওয়া, এটার মধ্যে আমার তো কোনো হাত নেই। আমি তো তৃণমূল কংগ্রেস একটা কানা গলির একটা কর্মী। প্রথম কথা বলি, কোনো কারণে সে হয়তো নির্দল হয়ে ভোটে লড়েছিল, কিন্তু সে কিছুতেই আমরা বিশ্বাস করি না সে একজন নির্দল কাউন্সিলর। দল আমরা করি সবাই একসাথে। দমদম বিধানসভায় আমাদের দমদম বিধানসভার চেয়ারম্যান মাননীয় ব্রাত্য বসুর সঙ্গে দেবাশিস বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সম্পদ। আমরা নির্দল বলে তাকে চিনি না, জানি না। আমরা জানি তৃণমূল কংগ্রেসের সে ছিল, আছে, এবং সে তৃণমূলেরই নেতা। দল বা মন্ত্রী গুরুত্ব বুঝে পরবর্তীকালে তৃণমূলের সংগঠন যাতে জোরদার হয় তার জন্যে তাকে বিভিন্ন ওয়ার্ডের অবজারভারের দায়িত্ব দেয়। এবং আজকে আমিও শুনেছি যে কিছুক্ষণ আগে দলের বেশ কিছু হঠকারী সিদ্ধান্তের জন্যে সে দুঃখ পায়, এবং দুঃখ পেয়ে সে রেজিগনেশন দেয়। এবং এই দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের রেজিগনেশনটা আমাদের এখন যা অবস্থা, এটা একটা জাস্ট শুরু। কোনো না কোনো ঘটনা কেউ না কেউ তো শুরু করে। কিন্তু আমরা এখানে যারা কাউন্সিলর আছি, আমরা তার সঙ্গে সকলেই আছি, এবং আমাদের বেশ কিছু বক্তব্য দীর্ঘদিন ধরে আমরা দলের কাছে জানাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমরা কোনো সুবিচার বা সুরাহা পাচ্ছি না। তো আমরা আগামী দিনে আমরা প্রত্যেকেই সেই পথেই যাব, হাঁটবো। এটা মোটামুটি আমরা বদ্ধপরিকর। মানে ওনার মতো আপনারাও ইস্তফা দেবেন? হ্যাঁ, কতজন দিচ্ছেন? সেটা ফাইনাল হচ্ছে, কথাবার্তা চলছে, এবং যা অবস্থা আমার মনে হয় প্রত্যেকেই একসাথেই আছি আমরা। না, ওনার যেটা ক্ষোভ, দলের একাংশের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন, সেই ক্ষোভ কি আপনাদের মধ্যেও বিদ্যমান? না, আমি ওনার তো প্রেস মানে বাইট ক্ষোভের শুনিনি। কথা উনি বলেছেন, কথা বলেছেন, কিন্তু দমদম বঞ্চিত, সেই কথা বলেছেন। একদম একদম বঞ্চিত। দমদম প্রথম থেকেই বঞ্চিত, এটা আপনারাও জানেন। আমরা এর আগে বিভিন্ন গণমাধ্যমকে বলেছি দমদম তো বঞ্চিত। দমদম কি পেয়েছে? এই পৌর বোর্ড তৈরি হওয়ার পর থেকে দমদম টোটালটাই বঞ্চিত, কিছু পায়নি দমদম। না, এরকম কোনো বিষয় নেই। হয়তো সামগ্রিক ডেভেলপমেন্ট নিয়ে হয়তো কথাবার্তা চেয়ারম্যান বা আমাদের এলাকার রাস্তাঘাট উন্নয়ন নিয়ে হয়তো কোথাও উপেক্ষিত এই বিষয় হতে পারে। যে সভাপতি আছেন বা আমাদের দমদম বিধানসভার চেয়ারম্যান আছেন বলবেন, সর্বোপরি দলের মুখপাত্রই বলবেন। যা আপনি কি চেয়ারম্যানকে চেয়ারম্যানকে কেন, চেয়ারম্যানকে দাবি জানিয়েছে আমার এলাকার রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে না, অনেক জায়গায় জলের লাইন গন্ডগোল আছে, আলো জ্বলছে না, এইসব বিষয়ে কথা বলছেন। না, উনি ওনার সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, উনি যা যা উপলব্ধি করেছেন, কাজ করতে গিয়ে যা কিছু বাধা, সেগুলো উনি ওনার জায়গা থেকে দিয়েছেন।
আমিও ভাবছিলাম অনেকদিন থেকেই যে আমি যেহেতু অসুস্থ, তো আমিও পদত্যাগপত্র দেব। তো সেই কারণে আমি আজকে দিলাম। কোথাও কি কাজ করতে পারছিলেন না? না, সিদ্ধান্ত তখন তো প্রায় ৭-৮ বছর আগের বিষয়, যখন আমি পৌরসভার সিআইসি ছিলাম। কোথাও কি পরিবর্তন দলের একাংশের প্রতি কোথাও কি না, এই কোনো বিষয়ে আমি জায়গা থেকে সম্পূর্ণরূপে, যদি আমার কাছে আমার দল জানতে চান, আমি তাদেরকে জানাবো। আমায় যারা স্নেহ করে, যারা নেতৃত্ব, আমারও গার্জিয়ান আছে, এলাকার ছোট ছোট ভাই বোনেরা আছে। আমিও ছোটবেলার থেকে ক্লাব করি, ৯৮ সাল থেকে দল করি, ৯৩ সাল থেকে পার্টি শুরু করেছি। সুতরাং আমি এদের সাথে কথা না বলে এমন কোনো কাজ করিনি। এরা বলেছে, সবাই মিলে আমায় আশ্বস্ত করেছে যে হ্যাঁ, তাহলে আপনার ওয়ার্ডের যে বাসিন্দারা আপনার সাথে আছে। একদম 100%। শুধু আমাদের ওয়ার্ডের বাসিন্দারা না, আমি বলছি গ্রাসরুটে যারা তৃণমূল কংগ্রেস করে, যারা পার্টি করে, পার্টির থেকে কিচ্ছুই পায়নি, কিন্তু শুধু ভালোবাসা দিয়ে পার্টি করে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে পার্টি করতে ভালোবাসে, তাদের সাথেও আমি আছি, তারাও আমার সাথে আছে। আপনার আমার এই বিশ্বাস আছে। জানিয়েছেন আপনার বিধায়ক? হ্যাঁ, আমি বিধায়ককে আগেই চিঠি দিয়েছি। বিধায়ক আমায় বলেছে এই মুহূর্তে এই সিদ্ধান্ত নিও না। আমার জেলা সভাপতি, সাংসদ মাননীয় পার্থভৌমিক, তাকেও জানিয়েছি 15 দিন আগে। তাদের তো ওই দায়সারা একটা হোয়াটসঅ্যাপ যে এখনই এরকম সিদ্ধান্ত নিও না। আমি বলতে চাই তাদের 2 বছর 2.5 বছর আগে আমরা যে বসে সবাই মিলে আলোচনা করে আপনাদের বললাম, তার উত্তর কি আজ পর্যন্ত এসছে? ক্যামেরায় জয়ের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।